নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হলাম প্রখর, আপনাদের ভালোবাসার প্রখর। নতুন একটা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আজকে আমি চলে এলাম। আপনারা জানেন আমার পার্সোনাল একটা সোশ্যাল হ্যান্ডেল আছে যার নাম মজুমদার ট্রাভেল, যেখানে আমি আমার কর্মজীবনের মাঝে, ব্যস্ত জীবনের মাঝে যেটুকু সময় পাই বাইরে ঘুরতে যাওয়ার বা ভ্রমণ করা, সেখানকার বিভিন্ন গল্প আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি সেই মজুমদার ট্রাভেলের মধ্যে দিয়ে। কিন্তু সেটা হয় পুরোটাই ডকুমেন্টারি একটা স্টাইলে। আজ আমরা নতুন একটা চ্যানেল নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যার নাম হলো মজুমদার ডায়েরি। ডায়েরিটা কেন বা ডায়েরির নামটা কেন? তার কারণ ডায়েরির পাতায় আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু সবার থেকে আড়াল করে আমরা লিখে রাখি। তার কারণ নিজেদের অ্যাবসেন্স মাইন্ডে বা নিজেদের কাজের ফাঁকে ওইটাকে দেখে পুরনো মেমোরিগুলোকে আর কি রেকগনাইজ করার চেষ্টা করি। তো এই মজুমদার ডায়েরিও কিন্তু সেটাই করবে। সেটা হচ্ছে গিয়ে যে ভিডিওগুলো, লং ভিডিওগুলো আপনারা ওখানে দেখেন বা রিলস এগুলো দেখেন, হোয়াট এভার, তো সেগুলোর কি আর কি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে সংক্ষিপ্ত একটা তথ্য নিয়ে একটা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। পুরোটা ইনফরমেটিভ, যেটা আপনাদের যে কোনো প্লেসে যেতে সাহায্য করবে। তো ওই মজুমদার ট্রাভেল এতদিন পর্যন্ত যেভাবে আপনারা আশীর্বাদ করে এসেছেন, ভালোবাসা দিয়ে এসেছেন, আগামী যেন দেবেন সেই আশা রাখবো। এবং আমাদের নতুন এই চ্যানেলকেও আপনারা সেই সেমভাবে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন এবং মোটিভেট করবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করতে পারি বা নিয়ে আসতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো শুরু করার প্রাককালে একটাই কথা, নতুন ভিডিও আরও আসবে। ভিডিওগুলো প্লিজ স্কিপ করে দেখবেন না, চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। আশা করবো আপনাদের সুবিধাতে, মানে আপনাদের সুবিধার্থে যে ভিডিওটা বানাচ্ছি বা ভিডিওগুলো বানাবো সেটা আপনাদের কাজে লাগবে। তো চলুন ব্যাক টু দ্য পয়েন্ট, ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর মধ্যে দিয়ে যেটা বলার সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখলেন বা কিছুদিন ধরে দেখছেন আর কি বলতে পারেন, যে আমরা বেশ কিছুদিন আগে বা বেশ কিছু মাস আগে উত্তরবঙ্গ ভ্রমণ যাত্রা কমপ্লিট করে এলাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যাত্রা। তো ওখানে আমরা গেছিলাম বেসিক্যালি দুটো জায়গায়, এক হচ্ছে লোক গিয়ে শিটং, দুই হচ্ছে লোকে দার্জিলিং। তো শিটং এবং দার্জিলিং আপনি কিভাবে যাবেন, কোথা দিয়ে যেতে পারেন, কস্টিং কিরকম পড়তে পারে, একটা ওভারঅল আইডিয়া তুলে ধরার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, আপনি যে উত্তরবঙ্গ যাবেন, উত্তরবঙ্গ যাওয়ার কিন্তু মাধ্যম আছে তিনটে। কলকাতা থেকে তিনটে মাধ্যমের মধ্যে কিন্তু একটা হচ্ছে লোকে আপনাদের বাই রোড, রোডের মধ্যে আপনি রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন, বাসে করেও যেতে পারেন, আরেকটা হচ্ছিল বাই ট্রেন, এবং আরেকটি হচ্ছে গিয়ে বাই ফ্লাইট। তিনটে অপশান আছে। তো আপনি যখন বাই রোড যাবেন, বাই রোডে যখন গাড়ি করে আপনি যাচ্ছেন, গাড়ি করে তো আপনি আপনার মতো করে চলেই গেলেন। যদি বাসে করে যেতে চান, বাস কিন্তু কলকাতা থেকে যে বাসগুলো যায়, কলকাতা ধর্মতলা এরিয়া থেকে বাস ছাড়ে। এছাড়া কিন্তু সল্টলেক ট্রাম ডিপো বলা ভুল, সল্টলেক বাস ডিপো থেকে বেশ কিছু বাস ছাড়ে। এছাড়া ছাড়ে হচ্ছে সাউথ ক্যালকাটা যাদবপুর বাস ডিপো থেকেও কিন্তু বেশ কিছু বাস ছাড়ে। এছাড়া প্রভৃতি জায়গা থেকে কিন্তু আজকাল কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার বাস ছাড়ে। তো কলকাতা থেকে যে বাসগুলো ছাড়ে বা কলকাতার সারাউন্ডিং এরিয়া থেকে যে বাসগুলো ছাড়ে, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বাস আছে। এখন বর্তমান দিনে সারাদিনই বাস চলাচল করে, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ 24/7 কিন্তু বাস চলাচল করে। হ্যাঁ, মাঝে কিছুটা রাত্রিবেলার সময় বাস নতুন করে ছাড়ে না। লাস্ট বাস মোটামুটি কলকাতা থেকে 12টা বাজার আগেই ছেড়ে দেয়। আবার পরের বাসটা আর কি, নেক্সট বাস পরের দিন সকালে আর্লি মর্নিংই ছাড়ে। তো মাঝে 4-5 ঘন্টা একটা গ্যাপ থাকে আর কি। তো এই যে বাসগুলো ছাড়ে, বাসের মধ্যে আপনি এসবিটিসি, যেটা হচ্ছিল সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস আছে, সেই বাসে আপনি যেমন যেতে পারেন, গভর্নমেন্ট বাস। এছাড়া প্রাইভেটে কিন্তু প্রচুর ভালো ভালো বাস আছে, যেরকম মানে লাক্সারিয়াস বাসও যেরকম হচ্ছে আপনাদের এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন প্রভৃতি। এছাড়া কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানি বাস তো আছেই। আপনি বাস বুক করতে পারেন রেড বাস অ্যাপস থেকে। এছাড়া প্রত্যেকটা কোম্পানির নিজস্ব অ্যাপস তো থাকেই। এছাড়া আপনি কলকাতা থেকে যখন যাবেন, আপনি কিন্তু ধর্মতলা থেকে বাস বুক করতে পারেন ইনস্ট্যান্ট, না হলে কিন্তু আপনি প্রভৃতি যে বাস ডিপোগুলো আছে সেখানে গিয়ে কিন্তু বাস বুক করে রাখতে পারেন বা করতে পারেন। বাট আমাদের সাজেশন প্রি বুক করে রাখাটাই আপনাদের ক্ষেত্রে সুবিধা, কারণ সিজন অফ সিজনে ভ্যারি করে। সিজনে কিন্তু বাসের টিকিটও পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো বাসে করে যে আপনি যাবেন, বাসের যে ভাড়া, মোটামুটি বাসের স্লিপার থেকে শুরু করে সিটিং, নন এসি, এসি সমস্ত কিছু মিলিয়ে ওই 600 থেকে 700 টাকা থেকে শুরু হয়, আপনি কিন্তু ওই 1500-1800 মধ্যে ঘোরাফেরা করে নর্মালি। সিজনে একটু প্রাইসটা ফ্ল্যাকচুয়েট হয়। আর যদি আপনি ট্রেনে যান, ট্রেনে করে গেলে আপনার কিন্তু কলকাতা থেকে এখানে যে আপনার বাসগুলো ছাড়ে আর কি, মানে ট্রেনগুলো ছাড়ে, আপনি কলকাতা বাইরে পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু ট্রেন আসে কলকাতা হয়ে কিন্তু উত্তরবঙ্গ যায়। তার মধ্যে কিন্তু পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটা পুরী থেকে আসে কলকাতা হয়ে উত্তরবঙ্গ হয়ে যায় হলো নর্থ ইস্টে।
তো এরকমই বহু ট্রেন আছে যেগুলো কলকাতা থেকে ছেড়ে উত্তরবঙ্গ হয়ে নর্থ ইস্টে যায়, যেরকম হচ্ছে আপনাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, সরাইঘাট এক্সপ্রেস আছে, হাওড়া আপনাদের কলকাতা গরিবরথ এক্সপ্রেস আছে যেটা কলকাতা থেকে আগরতলা যায়, প্রভৃতি ট্রেন আছে। কিন্তু এছাড়াও কিন্তু নতুন একখানা ট্রেন চালু হয়েছে, সাপ্তাহিক ট্রেন, যেটা আমাদের কলকাতার শিয়ালদা নামক স্টেশন থেকে ছাড়ে, যেটা সপ্তাহে শুক্রবার করে রাত্রিরে ছাড়ে যাওয়ার জন্য। ফেরার ট্রেনটা আবার উত্তরবঙ্গ থেকে আর কি ছাড়ে আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রোববার করে। এছাড়াও কিন্তু প্রিমিয়াম ট্রেনের মধ্যে কিন্তু আপনারা শতাব্দী এক্সপ্রেস পেয়ে যাবেন, বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে যাবেন, এবং সেমি প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড ট্রেনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিয়ে আপনাদের আগেই বললাম পুরী কামাখ্যা, এবং গিয়ে আপনাদের সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপর গরিবরথ এক্সপ্রেস। এছাড়াও কিন্তু আপনারা পাবেন যেটা কলকাতা থেকে ডিরেক্টলি এনজিপি, এগুলো সব করে ডিরেক্টলি, বাট ওগুলো এনজিপি বা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি হল্ট করে বেরিয়ে যায়, থাকে না প্রত্যেকটা ট্রেনই তাই, বাট ওগুলো কি নর্থ ইস্টে লং ট্রেন। আর শর্ট ট্রেন যেগুলো শর্ট জার্নির ট্রেন যদি বলতে পারেন, কম্পেয়ার টু নর্থ ইস্টে যে জার্নিটা বলছি আমি, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, তারপর আপনাদের কাঞ্চন কন্যা এক্সপ্রেস, তিস্তা তোষা এক্সপ্রেস। এগুলো কিন্তু মোটামুটি সেমি প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ট্রেন। এর থেকে যদি একটু বিলো স্ট্যান্ডার্ড ট্রেন খোঁজেন তাহলে কিন্তু মোটামুটি আপনি পেয়ে যাবেন কলকাতার স্টেশন থেকে ছাড়ে, আপনাদের কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটা ইন্টারসিটি এক্সপ্রেস। তো এই প্রত্যেকটা ট্রেনেই কিন্তু আপনাদের সেকেন্ড সিটিং, স্লিপার, থার্ড এসি, ফার্স্ট ক্লাস এসি মিলিয়ে আর কি বলছি আমি, প্রিমিয়ামের ট্রেনগুলো গেলে চেয়ার কার, ইকোনমিক ক্লাস প্রভৃতি সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই প্রত্যেকটা এবং প্রতিটা ট্রেনের মধ্যে কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু মেজরিটি প্রিমিয়াম ট্রেন বাদে নর্মাল স্ট্যান্ডার্ড ট্রেনগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্যান্ট্রি কার্ডটা নেই। বাট যে নতুন ট্রেনটা চালু হয়েছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যায়, সেই ট্রেনটি যার নাম গিয়ে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু আবারও বলা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি কিন্তু এই ট্রেনে আপনি পেয়ে যাবেন। এই ট্রেনটা শিয়ালদা থেকে প্রত্যেক শুক্রবার পদাতিক এক্সপ্রেস রাত্রি 11:30 ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু লাস্ট ট্রেন ছাড়ছে। এখন নতুন পুজোর সময় বেশ কিছু স্পেশাল ট্রেন চলাফেরা করে। তো এই যে ট্রেনগুলো যাচ্ছে, এই ট্রেনগুলো ভাড়া কিন্তু মোটামুটি ধরুন একদম জেনারেল থেকে শুরু করে আপ টু প্রিমিয়াম ট্রেনের প্রিমিয়াম ক্লাসের মধ্যে যদি আপনি কম্পেয়ার করতে যান, শুরু হয় মোটামুটি গিয়ে 150-200 টাকা থেকে শুরু হয়, আপ থেকে 2300-2400 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। 150-200 থেকে শুরু হয়, 2300-2400 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট হয়, ঘোরাফেরা করে। আমি লো স্ট্যান্ডার্ড থেকে আপওয়ার্ড স্ট্যান্ডার্ডের আপওয়ার্ড সিটিং নিয়ে আর কি বলছি, উইদাউট জিএসটি। এটা জিএসটি অ্যাড করলে একটু প্রাইস চেঞ্জেস হবে, এবং যদি আপনি তৎকাল টিকিট কাটেন তাহলে কিন্তু তৎকালের প্রাইসটা একটু চেঞ্জেস হয়। তো এর মধ্যে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়ায় কিন্তু আপনাদের শিলিগুড়ি রোড জংশনে, বাদ বাকি সমস্ত ট্রেন কিন্তু এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে কিন্তু যায় বা ওখানে দাঁড়ায়। তো আপনি নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলেন বাই ট্রেন, বাই বাসও আপনাকে বললাম, বাই রোড যেটা আর কি একসঙ্গে কম্বাইন করে। আরেকটা বাই ফ্লাইট। ফ্লাইট কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় অবস্থিত, সেই এয়ারপোর্ট থেকে আপনি কিন্তু বাগডোগরা, উত্তরবঙ্গের বাগডোগরা এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট কিন্তু পেয়ে যাবেন। সারা ভারতবর্ষ থেকে কিন্তু বাগডোগরা আসা কিন্তু ফ্লাইট কম বেশি চলাফেরা করে, আপনারা দেখে নিতে পারেন। ট্রেনের টিকিট যেরকম অনলাইনে কাটা যায়, একটা জিনিস বলে যাওয়া, ট্রেনের টিকিট যেরকম অনলাইনে কাটা যায়, অফলাইনেও কাটা যায়। অনলাইনে বিভিন্ন অ্যাপস আছে, যাত্রী সাথী, রেল যাত্রী প্রভৃতি, আইআরসিটিসির নিজস্ব অ্যাপ। সেম ফ্লাইটও কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু ফ্লাইটের টিকিট পাবেন। মেক মাই ট্রিপ, গোয়াই বিপদেও কিন্তু ফ্লাইটের টিকিট বুকিং করে আপনি পারেন বা বুকিং করতে পারেন। ফ্লাইটের ক্ষেত্রে যতটা আগে কাটবেন কস্টিংটা একটু চেঞ্জেস হয়, আপনারা সেটা জানেনই সবাই কম বেশি। তো আপনি নর্থ বেঙ্গল পৌঁছে গেলেন, এবার আপনি ঘুরবেন। আমরা যেখানে গেছিলাম ফার্স্ট অফ অল শিটং কিন্তু একটা পাহাড়ি অফবিট, উত্তরবঙ্গের পাহাড়ি অফবিট, যেটা কিন্তু কার্শিয়াং আর কালিম্পংয়ের মাঝখানে অবস্থিত। তো এই কার্শিয়াং আর কালিম্পংয়ের যে মাঝে অবস্থিত, এটা বেসিক্যালি কার্শিয়াংয়ে অবস্থিত বলতে পারেন অফিসিয়ালি। তো এই যে শিটংয়ে আপনি যাচ্ছেন, এই শিটংয়ে আপনি কিন্তু আবারও বলা শিলিগুড়ি জংশন, বাগডোগরা থেকে যদি নেবেন বাগডোগরা থেকে বলুন, বা নিউ জলপাইগুড়ি রেল জংশন, প্রত্যেক জায়গা থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়ার চান্স কিন্তু 99% নেগেটিভ। আবারও বলা 99% কিন্তু নেগেটিভ, কারণ শেয়ার গাড়ি কিন্তু এই অফবিট প্লেসগুলোতে খুব একটা চলাফেরা করে না, একদম করে না বলা ভুল, করে, বাট সেটা সংখ্যাটা কিন্তু খুবই লিমিটেড। তো আপনি আগে থেকে গাড়ি বুক করে যেতেই পারেন, বা এনজিপিতে নেমেও কিন্তু, বা শিলিগুড়ি জংশনে নেমে, বা বাগডোগরা এয়ারপোর্টে নেমে
আপনি গাড়ি বুক করতে পারেন। বাট বাগডোগরার ক্ষেত্রে আগে থেকে বলে যাওয়ার চেষ্টা করবেন গাড়িটা প্রি বুক করে যাওয়ার, কারণ এয়ারপোর্টে গাড়ির সংখ্যাটা তুলনামূলক কম থাকে, কম্পেয়ার টু রেলওয়ে স্টেশনের মতো। আর যদি আপনি বাসে করে গিয়ে পৌঁছান বা বাই রোডে পৌঁছালে তো আপনি পার্সোনাল রিজার্ভ গাড়ি করে গেলেনি, আর যদি বাসে করে পৌঁছান তাহলে আপনাকে হচ্ছিল গিয়ে শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি এর মাঝামাঝি সংলগ্ন এরিয়ার বাস ডিপো, সব থেকে বড় বাস ডিপো উত্তরবঙ্গের, যার নাম হচ্ছিল গিয়ে আপনাদের তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন। তো এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে যখন গাড়ি আপনি পেয়ে গেলেন, তো এই বিভিন্ন জায়গাতে গাড়ি কিন্তু মোটামুটি ভাড়া, যদি আপনি কম্পারিজন করতে আসেন, ছোট গাড়ি মোটামুটি 4 সিটিংয়ে কিন্তু মোটামুটি কিন্তু 2,5-3 হাজার টাকাতে ঘোরাফেরা করে। এটা কিন্তু অফ সিজন, সিজনে কিন্তু 3,500 টাকাও ছয়। আর যদি আপনি বড় গাড়ি বুক করতে চান 8 সিটার গাড়ি, সেটা কিন্তু মোটামুটি কিন্তু সিজনে ডিপেন্ড করে 3300, 3600, 3,000 অনেক সময় পাওয়া যায়, আপ টু 4,000 টাকা থেকে 4,500 টাকা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়। এটা কিন্তু সিজনের উপর ভ্যারি করে। তো আপনি কিন্তু গাড়ি বুক করে আপনারা চলে যেতে পারবেন এখান থেকে হচ্ছে লোক শিটংয়ে। তো শিটংয়ে যে সাইট সিনের মধ্যে কিন্তু আপনারা পাবেন হচ্ছে গিয়ে যাওয়ার পথে সেবক কালীবাড়ি দেখতে পারবেন, করোনেশন ব্রিজ দেখতে পারবেন, কালীঝোলা ড্যাম দেখতে পারবেন। এগুলো কিন্তু গাড়ি দাঁড়ায় না, রিকোয়েস্ট করবেন ড্রাইভার যদি দাঁড়ায় তো দাঁড়াতে পারে, আদারওয়াইজ এগুলো কিন্তু কোনো প্ল্যানের মধ্যে কেউ রাখে না, কারণ ড্রাইভাররা এগুলো রাখে না। বা ওখানকার যারা আইটিআই তৈরি করে কেউ কিন্তু সুগারটা এর মধ্যে রাখে না, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব ডিফিকাল্ট। আর বিশেষ করে করোনেশন ব্রিজ আর কালীঝোলা ড্যামে তো গাড়ি দাঁড় করাতেই দেয় না। এর বাইরে আপনারা যখন শিটং এরিয়া পৌঁছে গেলেন, শিটং এরিয়া পৌঁছে আপনারা সাইট সিন দেখতে পাবেন হচ্ছে গিয়ে লাটপাঞ্চার ফলস আছে, ওয়াটার ফলস। এটা হচ্ছে বেসিক্যালি পাখিদের একটা জায়গা। এছাড়া আপনি পাবেন হচ্ছে শিটংয়ে অলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট, যার হচ্ছে নিচে রিয়াং নদী বয়ে যাচ্ছে, মংপো টেগোর হাউস, তারপর হচ্ছে আপনাদের মহালদিরাম সি স্টেট প্রভৃতি জায়গা কিন্তু এগুলো রয়েছে। তো এই জায়গাগুলো যখন আপনারা ঘুরতে যাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা শিটংয়ে স্টে করেও ঘুরতে পারেন, অথবা শিটং থেকে কিন্তু আপনারা ঘুরে অন্য জায়গায় চলে যেতে পারেন, বা অন্য জায়গা থেকে এসেও কিন্তু এগুলো ঘুরে দেখে আপনারা আবার চলে আসতে পারেন হচ্ছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই জায়গাগুলো যখন আপনারা ঘুরছেন, এই সব প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের গাড়ি কিন্তু আগে থেকে বুক করে যেতে হবে। ওখানে গিয়েও কিন্তু আপনি গাড়ি ব্যবস্থা করা খুব ডিফিকাল্ট। হোমস্টে করে দেওয়া যায়, কিন্তু চান্সেসটা হোমস্টে যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলেই পারবে, আদারওয়াইজ কিন্তু করে উঠতে পারবে না। তো এই যে গাড়িগুলো বা গাড়ি আপনি ঘুরছেন, এগুলো 1 ডে সাইট সিনই হয়। এটা সিচুয়েশন হয় আপনি কিন্তু 2 ডে সাইট সিনও করতে পারেন, বাট এটা 1 ডেতে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। তো শিটংয়ে আপনি অলদারা যান, কি যোগীঘাট যান, কি মংপো টেগোর হাউস যান, কি মহালদারাম টি স্টেট যান, এই জায়গাগুলো তো আপনি দেখলেন। দেখার পরে আমরা বেসিক্যালি এখান থেকে আমরা গেছিলাম হচ্ছে দার্জিলিং, বাট এখান থেকে কিন্তু আপনি আরো বহুতে জায়গা যেতে পারবেন, যেরকম অফবিটের মধ্যে তাগদা যেতে পারবেন, তিনচুলে যেতে পারবেন, রামাহাটা যেতে পারবেন, দাওয়াই পানি যেতে পারবেন, প্রভৃতি জায়গা কিন্তু আপনি যেতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে কালিম্পং এর মধ্যে চলে আসতে পারবেন হচ্ছে ডেলো সারাউন্ডিং এরিয়া, বেন্দা, তিনধুরে, কাগে প্রভৃতি জায়গা কিন্তু আপনি যেতে পারবেন। প্রভৃতি যাওয়ারই একটু সময় সাপেক্ষ ব্যাপার, কোনোটাতে কম কোনোটাতে বেশি সময় লাগে। আমরা দার্জিলিং গেছিলাম, আমাদের অফিসিয়ালি দার্জিলিং এর সময় দেখাচ্ছিল গুগল ম্যাপে ওই 2.5 ঘন্টা মতো আর কি, কম বেশি করে 2.5 থেকে 3 ঘন্টা মতো। কিন্তু যেহেতু আমরা সাইট সিন করেছি তা তো খুব একটা টাইমিং লেন্দি হয়নি। এবং এর সঙ্গে আরেকটা জিনিস বলে যাওয়া, এগুলো প্রত্যেক করা সাইট সিনতে হচ্ছে আপনাদের শিটং সারাউন্ডিং সাইট সিন, বা শিটংয়ের থেকে একটু বেরিয়ে গিয়ে মংপো সারাউন্ডিং সাইট সিন। তো কারণ মংপো টেগোর হাউসটা আছে। কিন্তু দার্জিলিং যে আমরা গেছিলাম, এই দার্জিলিং চলার পথে কিন্তু আপনারা দেখেওছেন আমাদের ভিডিওর মধ্যে একটা কিন্তু পার্কের ভিডিও আমরা তুলে ধরেছিলাম, যেটা কিন্তু নতুন তৈরি হয়েছে। চলার পথে পড়বে, গাড়ি দাঁড় করে আপনি দেখতে পারবেন। তো এবার আস্তে আস্তে আমরা আসি হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে। এবং হ্যাঁ, আগে বলে নেওয়া ভালো, শিটংয়ে যে হোমস্টেগুলো, শিটংয়ে কিন্তু বিভিন্ন ধরনের হোমস্টে মোটামুটি কিন্তু দেখুন আপনারা থাকবেন। আমি নিজে পার্সোনালি থাকি, একটু স্ট্যান্ডার্ড মেনটেন করি, লো স্ট্যান্ডার্ডে গিয়ে আমি থাকি না, কারণ সুযোগ সুবিধা পেতে একটু অসুবিধা হয়। তো স্ট্যান্ডার্ড প্রপার্টি আর হোমস্টে মানে স্ট্যান্ডার্ডই, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই। কারণ আমি প্রভৃতি বিশেষ করে পাহাড়ি এলাকার হোমস্টে অর্থাৎ অফবিট হোমস্টের খাবার আমার কাছে খুব পছন্দের। তো এই জেনারেলি হোমস্টেগুলোতে কিন্তু মোটামুটি পার ডে কিন্তু আপনার মোটামুটি 1500-1600, সিজনে অফ সিজনে 1200-1300 এর মধ্যে ফ্ল্যাকচুয়েটে কিন্তু আপনি পেয়ে যাবেন। 1500 ধরে চলাটাই বেটার। এবার আপনি ওখান থেকে চলে গিয়ে দার্জিলিং আপনি দার্জিলিং সারাউন্ডিং মেলেও থাকতে পারেন, বা মেল থেকে দূরেও থাকতে পারেন। এবার আপনি দার্জিলিং কিন্তু
এনজিপি অর্থাৎ শিলিগুড়ি থেকে বা এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু আপনি ডাইরেক্টও চলে আসতে পারেন। এখান থেকে আসার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হলো আপনাদের রাস্তা অনেকই আছে, আমাদের মেন দুটো রাস্তা হচ্ছে, একটা হচ্ছে হলো আপনাদের হিলকার রোড, আর একটা হচ্ছে হলো মিরিক হয়ে আসার রাস্তা। মিরিক হয়ে আসার রাস্তা আমি বলছি ব্যাপারটা পুরোটা খুলে আপনাদের। তো এই হিলকার রোড ধরে আপনি চলে আসতে পারেন। এছাড়াও তো বিভিন্ন অফবিট থেকে আপনি দার্জিলিং এসে পৌঁছাতেই পারেন। দার্জিলিংয়ে কিন্তু রুমের ভাড়া দেখুন, খাওয়া দাওয়া ওখানে আপনি হোটেল থেকে নিতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু সিজন অফ সিজনে মোটামুটি কিন্তু পার ডে কিন্তু মোটামুটি ওই 1800 1700 থেকে শুরু করে, স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আমি কিন্তু প্রিমিয়ামে যাচ্ছি, লো স্ট্যান্ডার্ডে বলছি না, 1700 1800 থেকে শুরু করে আপ টু কিন্তু 2500 2600 পর্যন্ত কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, যত আপনি মেলের কাছে আসবেন, যত আপনি প্রিমিয়াম প্রপার্টি খুঁজবেন। আর যদি শুধু রুম ভাড়া বলেন যে পার ডে রুমের ভাড়া যদি আপনি বলেন, মোটামুটি ধরে চলতে পারেন স্ট্যান্ডার্ড প্রপার্টিতে সিজন অফ সিজনে মোটামুটি খুব কম করে না হলেও 1700-1800 টাকা থেকে শুরু হয়, বা সেটা পাওয়ার চান্স খুব কম, সেটা লো স্ট্যান্ডার্ডে চলে আসে। ধরে চলা উচিত মোটামুটি 2200-2500 থেকে শুরু করে আপনার কিন্তু 3-3.5 টাকা পর্যন্ত কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়। সব করার মধ্যে কিন্তু বলে নেওয়া ভালো, আপনারা যদি এখানে গিয়ে খোঁজেন যে এসি প্রপার্টি পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, লিমিটেড সংখ্যায় কিন্তু রয়েছে, অফবিটে পাবেনই না বলা যেতে পারে। আর দার্জিলিংয়ে পেলেও কিন্তু লিমিটেড সংখ্যা, সেগুলো কিন্তু কস্টিং কিন্তু আরও চেঞ্জেস হবে, সেগুলো কিন্তু আরও বাড়বে, সেগুলো কিন্তু প্রায় 3000 টাকার উপরে চলে যাবে। আমি অনলি রুমের ভাড়া বলছি। তো এই যে আপনি দার্জিলিংয়ে গিয়ে থাকলেন, খাওয়া দাওয়া এছাড়াও কিন্তু আপনি দার্জিলিংয়ে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আপনি মেলের সারাউন্ডিং এরিয়াতে প্রভৃতি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বড় বড় রেস্টুরেন্ট। তার মধ্যে মহাকাল রেস্টুরেন্ট পাবেন। মহাকাল রেস্টুরেন্টের পাশে বা পার্শ্ববর্তী জায়গায় আরও 2-3টে বাঙালি খাবারের রেস্টুরেন্ট এখন হয়ে গেছে নতুন, সেগুলো পাবেন। পুরো রেস্টুরেন্টের মধ্যে কিন্তু একটু যদি নেপালি ডিশ পছন্দ করেন বা পাহাড়ের ফ্লেভার পছন্দ করেন, তাহলে পেয়ে যাবেন হচ্ছে তুঙ্গা রেস্টুরেন্ট। এছাড়া যদি আপনারা আরো প্রিমিয়াম রেস্টুরেন্ট খুঁজতে চান, তাহলে পাবেন হচ্ছে কেভেন্টার্স গ্লেনারি, সেই কেভেন্টার্স যেটা কিন্তু সত্যজিৎ রায় খুব পছন্দের একটা জায়গা। কেভেন্টার্স যেটা সকালে ব্রেকফাস্টের জন্য খুব পছন্দের জায়গা। ব্রেকফাস্ট করতে করতে কিন্তু পাশে অর্থাৎ সামনে বা পাশে যেটাই বলুন না কেন, কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ কিন্তু পাওয়া যায়। বাট এখন যদি দার্জিলিং একটু জনবসতি বেড়ে গেছে, সেটা একটু দেখতে একটু ডিফিকাল্ট, বাট দেখা যায়। বাট হ্যাঁ, মেঘলা আকাশে দেখতে পারবেন না, আনফর্চুনেটলি কিছু করার নেই। তো দার্জিলিংয়ে কিন্তু আপনি এই থাকা খাওয়াটা আপনাকে বুঝিয়ে দিলাম। মেল সারাউন্ডিং এরিয়া থাকলে কিন্তু সমস্যা হচ্ছিল, কিন্তু গাড়ি কিন্তু হোটেল অব্দি যায় না, সব হোটেলে মেল থেকে দূরে গেলে কিন্তু গাড়ি হোটেল অব্দি পৌঁছে দেয় আপনাদের। তো এছাড়া মেলে আগের মতো ফ্লেভার যদি খোঁজেন, স্ট্রিট ফুডের দোকান উঠে গেছে, যে স্ট্রিট ফুডটা রিপ্লেস হয়ে গেছে। এবং এছাড়াও কিন্তু মহাকাল মার্কেট ছিল, মহাকালে দুটো মার্কেট ছিল, এটা কিন্তু পুরোটাই শিফট হয়ে গেছে হচ্ছে ভানু ভবনের সামনে, যেটা হচ্ছে ক্লক টাওয়ার। ওই ক্লক টাওয়ারকে বলে ভানু ভবন। ক্লক টাওয়ার নিচে একটা আছে, বা যেটাকে ক্যাপিটাল ক্লক টাওয়ার যেটাকে বলে, যেটা হচ্ছে মেলের ঠিক পিছন দিক থেকে যেতে হয়। এই যদি মেল সারাউন্ডিং এরিয়া হয়, লেফট হ্যান্ড সাইড দিয়ে আপনি এগাতে পারবেন। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে গিয়ে টুয়ার্ডস ক্যাপিটালটার দিকে যাওয়ার রাস্তা। ওই ভানু ভবনের মধ্যেই কিন্তু স্ট্রিট ফুড থেকে শুরু করে মহাকাল মার্কেট পুরোটাই শিফট হয়ে গেছে, ওখানে কিন্তু আপনি পাবেন। ওরা প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে। তো যেটা আমরা গিয়ে নিজেরা ব্যক্তিগতভাবে দেখেছি। এছাড়া তো মেলায় বেশ কিছু দোকান হয়েছে, আরও বেশ কিছু নতুন নতুন ভালো ভালো প্রিমিয়াম দোকান হচ্ছে, মানে আপনাদের ড্রেস আপের জন্য, ড্রেসিং যেটাকে বলে আর কি, ড্রেসিংয়ের জন্য। এছাড়া গ্রসারির জন্য প্রভৃতি, গ্রসারি বলতে মিনস চা, তারপরে পাহাড়ি জিনিসপত্র কেনার জন্য। এছাড়াও কিন্তু হচ্ছে পাহাড়ি শপিসের থেকে দোকান শুরু করে প্রভৃতি কিন্তু দোকান হয়েছে, এবং চায়ের দোকানও কিন্তু হয়েছে। তো আপনি কিন্তু দার্জিলিংয়ে, এটা কিন্তু মেল সারাউন্ডিং এরিয়া বললাম, মেল সারাউন্ডিং এরিয়া কিন্তু আপনি ঘুরতে পারবেন হচ্ছে গিয়ে, যেটাকে আপনার বললাম ভানু ভবন যেতে পারবেন হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে আপনি গিয়ে মহাকাল মন্দিরে ঘুরলেন। মহাকাল মন্দির সকালবেলা মহাকাল মন্দিরের পাশে একটু আগিয়ে গেলে কিন্তু ওখানে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। ওটা কোনো জোনের নাম নেই, বাট সবাই কম বেশি যারা জানে ওয়াকিবহল তারা যায়, আপনারা চাইলে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। ঠিক মহাকাল মন্দির থেকে সামনে একটু আগিয়ে যাবেন, রাস্তাটা হালকা করে ঘোরে আর কি, যেটাকে বলে আর কি পাতি বাংলা হালকা করে ঘুরে যায়, যেটা লেফট সাইডে, ঠিক ওই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন। দেখবেন বসার জায়গা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আপনি যখন আবার ব্যাক টু দ্য সাইড সিনে চলে এলেন, দার্জিলিংয়ের সাইড সিনের মধ্যে কিন্তু আপনারা পাবেন হচ্ছে গিয়ে সকালবেলা টাইগার হিল দেখতে পারবেন, ঘুম মনীষী দেখতে পারবেন, পিস প্যাগোডা দেখতে পারবেন, জাপানিজ টেম্পল দেখতে পারবেন, জু দেখতে পারবেন, ভিতরে মিউজিয়াম আছে, এখন নতুন একটা মিউজিয়াম করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, সেই মিউজিয়ামটা দেখতে পারবেন। নিবেদিতা হাউস দেখতে পারবেন, যেটা এক নাম রামকৃষ্ণ মিশন। এছাড়া চা বাগান দেখতে পারবেন। দার্জিলিং থেকে একটু হাটকে সাইড সিনে চলে যান, তাহলে একদিন সাইড সিনের মধ্যে আপনি রক গার্ডেন যেতে পারবেন,
আপনি যেতে পারবেন গঙ্গামাই পার্ক, বা গঙ্গামাই পার্কটা আপাতত বন্ধ হয়ে গেছে। এছাড়া দেখতে পাবেন চলে গিয়ে হ্যাপি ভ্যালি টি স্টেট দেখতে পারবেন, ওই রক গার্ডেন যাওয়ার মধ্যেই পড়ে। বাট রাস্তা কিন্তু খুব ডিফিকাল্ট, রাস্তা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, অনেক সময় কিন্তু গাড়ি যেতে চায় না বা নিয়ে যায় না। যদি যায় একটা হিউজ টাকা কিন্তু ক্লেম করে বা অ্যামাউন্ট তারা একটা চায় আর কি গেস্টের কাছ থেকে। এছাড়া আপনি একদিনের সাইট সিনের মধ্যে কিন্তু আপনি একটু যেতে পারেন হচ্ছে লোকে আপনার লামাহাটা সাইডে, লামাহাটা ইকোবাগ যেতে পারেন। আপনি যেতে পারেন হচ্ছে গিয়ে ওখানেই লাভার্স পয়েন্ট ত্রিবেণী যেতে পারেন। এছাড়া আপনি আরও চলে আসতে পারেন হচ্ছে লোকে চটকপুরের দিকে চলে আসতে পারেন, চটকপুর ঘুরতে পারেন, প্রভৃতি জায়গা কিন্তু রয়েছে। তো দার্জিলিংয়ের মেন যে সাইট সিনিংয়ের মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে এগুলো কিন্তু দুটো পার্টে হয়। একটা হচ্ছে গিয়ে 3 পয়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে মিক্স পয়েন্ট। 7 পয়েন্টও হয়, আমি ভুল বললাম, 3টে পার্টে হয়। একটা হচ্ছে 3 পয়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে 7 পয়েন্ট, একটা মিক্স পয়েন্ট। 3 পয়েন্ট হচ্ছে সকালবেলা ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, টাইগার হিল। 7 পয়েন্ট হচ্ছে গিয়ে 3টে বাদে বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো 7 পয়েন্ট, আর পুরোটা নিয়ে হচ্ছে গিয়ে মিক্স পয়েন্ট। তো এগুলো গাড়ি ভাড়াও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফ্ল্যাকচুয়েট হয়। গাড়ি আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মহাকাল যে রেস্টুরেন্ট রয়েছে, মহাকাল রেস্টুরেন্ট ঠিক সামনেই কিন্তু গাড়ি স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে আপনারা পেয়ে যাবেন গাড়ি। তো এই যে গাড়িগুলো আপনারা যাচ্ছেন, গাড়ি ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন হয়। তো ভাড়া মোটামুটি ধরে নেওয়া বলে, ওখানে শেয়ার গাড়ি আপনি পাবেন মোটামুটি ধরুন 250 বলা ভুল, ওই 400-500 টাকা থেকে ফ্ল্যাকচুয়েট হয়, অনেক সময় 300 টাকা তো পেয়ে যাওয়া যায়, সেটা লাক বাই চান্স। দার্জিলিং সাইট সিনের কথা বলছি, এই মোটামুটি এরকম সাইট সিনে চলে। এবং যত আপনি 3 পয়েন্ট থেকে ছেড়ে মিক্স পয়েন্টে আসবেন, কস্টিং তত বেড়ে যাবে, সে মোটামুটি 1000 টাকার কাছাকাছি চলে যায়। আবার যখন 7 পয়েন্ট তখন 600-700 টাকা ঘোরাফেরা করে, এবং ফ্ল্যাকচুয়েটে আপনি বার্গেনিং করতে পারবেন ওখানে। বাট হ্যাঁ, রক গার্ডেন, গঙ্গামাই পার্ক বা চটকপুর বা লামাহাটা ইকো পার্ক, লাভার্স পয়েন্ট, ত্রিবেণী, এগুলো কিন্তু কোনো শেয়ার গাড়ি হয় না। আপনাকে 2 জন হলেও গাড়ি রিজার্ভ করতে হবে, 1 জন হলেও গাড়ি রিজার্ভ করতে হবে, 10 জন হলেও গাড়ি রিজার্ভ করতে হবে। তো আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, রক গার্ডেন যাওয়ার ক্ষেত্রে কিন্তু 4 সিটার, ছোট 4 সিটার কিন্তু গাড়ি পাওয়ার চান্স খুব কম, কারণ রাস্তা কিন্তু অফবিট, খুবই খারাপ অবস্থায়, ম্যাক্সিমাম সময় কিন্তু ছোট 4 সিটার যায় না। তো এই যে আপনি চলে গেলেন সাইট সিনগুলো ঘুরলেন, এই সাইট সিনগুলো কিন্তু 1 ডে সাইট সিনের মধ্যে হয়ে যায়। আপনি ঘুরলেন, আপনারা সমস্ত সাইট সিনগুলো ঘুরলেন, ঘুরে আপনারা এবার দার্জিলিং থেকে আপনারা চলে গিয়ে ফেরারটা বলছি আপনাদেরকে। ফেরার সময় আপনারা যখন ঘুরলেন, ফেরার সময় কিন্তু সাইট সিন রয়েছে, দুটো রাস্তা দিয়ে আসা যায়। সিমিলার হিলকা রোড দিয়ে চলে আসলে কিন্তু সাইট সিন পাবেন না, কার্শিয়াংয়ে কিছু ভিউ, মানে ন্যাচারাল ভিউ পাবেন। এছাড়া কিন্তু যদি আপনারা সাইট সিন করে আসতে চান, তাহলে আমরা সাজেস্ট করব আমাদের পদ্মা দিয়ে আপনারা আসুন ভায়া মিরিক রোড হয়ে। সেখানে আপনি পাবেন লেপ্টো জগৎ পাইন ফরেস্ট, আপনারা পাবেন সীমানা ভিউ পয়েন্ট, আপনারা পাবেন পার্শ্ববর্তী দেশ নেপালে ঢোকার একটা সুযোগ, যেটাকে বলা হচ্ছিল কি পশুপতি সীমানা, কারণ ভিতরে পশুপতি মার্কেট রয়েছে। রিসেন্ট এখন পশুপতি মার্কেট নেপালের ভিতরে কিন্তু আরো বেশ কিছু সাইট সিন করেছে। এরপরে পাবেন গোপালদারা টি স্টেট, এরপরে আপনারা পাবেন মিরিক লেক। এইখান থেকে কিন্তু দুখানা সাইট সিন আপনারা যেতে পারেন, একটা যেতে পারেন হচ্ছে গিয়ে ধোত্রের সাইডে, আর একটা যেতে পারেন হচ্ছে তাবাকশির সাইডে। তাবাকশি থেকে কিন্তু নেপালেও সাইট সিন করতে পারেন। সেগুলো নিয়ে আস্তে আস্তে অন্য সময় অন্য এপিসোডে আমরা ডিসকাস করবো আর কি। তো এই যে সাইট সিনগুলো ঘুরছেন, এই সাইট সিনগুলো কিন্তু এই রাস্তা যদি আপনারা আসতে চান, শেয়ার গাড়ি পাওয়ার চান্সেস কিন্তু অনেক কম। এখানে কিন্তু রিজার্ভ গাড়ি করে আসতে হয়, শেয়ার গাড়ি এই রাস্তায় কিন্তু খুব কম চলে, কারণ এটা যেহেতু সাইট সিনিং জোন, এখানে শেয়ার গাড়ির সংখ্যাটা কিন্তু খুব কম, পেলেও কিন্তু মোটামুটি কিন্তু 400-500 টাকা করে মিনিমাম শেয়ার গাড়িতে। আর যদি রিজার্ভ গাড়ি করেন, যেরকম আপনাদের প্রথমে বলেছিলাম, তার থেকে একটু বেশি হবে। ছোট গাড়ি মোটামুটি এখানে 3000 টাকা থেকে শুরু হয়, মোটামুটি 350-3600-3500 মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। বড় গাড়ি কিন্তু আপনারা পাবেন হচ্ছে গিয়ে মোটামুটি ওই 3500 টাকা থেকে শুরু হয়, দিয়ে মোটামুটি 4500 টাকার মতো কিন্তু যায় গাড়ি ভাড়া। 500-600 টাকা কিন্তু হিলকা রোডের থেকে এখানে বেশি, তার কারণ রাস্তাটা ঘুরে আসতে হয়। তো এই যে সাইট সিনগুলো আপনারা ঘুরলেন, এগুলো কিন্তু 1 ডে সাইট সিন। বাট হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা যদি মনে করেন সাইট সিন করে ব্যাক টু আপনি দার্জিলিং যাবেন, সেটা কিন্তু সম্ভব নয়, গাড়িওয়ালা নিয়ে যেতে চায় না, গেলেও কিন্তু অনেক টাকা আপনার কাছে ক্লেম করে বসবে। তো এই প্রত্যেকটা সাইট সিন, সিটং বলুন, দার্জিলিং সারাউন্ডিং বলুন, প্রত্যেকটার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু আপনাদের রয়েছে এন্ট্রি ফিস। এবং শিলিগুড়ি জংশনে থেকে শুরু করে এনজিপি জংশনে প্রত্যেক জায়গায় কিন্তু ইয়াত্রী সাথী অ্যাপসের থ্রুতে কিন্তু যে গাড়িগুলো যখন যায় চলাফেরা করে, সেখানেও কিন্তু সিন্ডিকেটের চার্জেস রয়েছে, পার্কিং রয়েছে। তো সেগুলো ভাড়া মোটামুটি 150-200 টাকা করে পার্কিং। আর প্রত্যেকটা স্পটে যেখানে পার্কিং নেয়, প্রত্যেকটা স্পটে কিন্তু 50-60 টাকা করে পার্কিং আছে, প্রত্যেকটা স্পটে কম বেশি করে।
আর এনটিপিস যদি বলতে চান তা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মংপট এগুলোতে এনটিপিস রয়েছে। এছাড়া এনটিপিস রয়েছে দার্জিলিংয়ের মধ্যে হচ্ছে গিয়ে মানে এতে আপনাদের বাতাসিয়া লুপে রয়েছে, টাইগার হিলে রয়েছে। টাইগার হিলে হচ্ছে গাড়ি আগে থেকে করে রাখবে, সেই টাকার মধ্যে ইনক্লুডিং করা থাকে। আর হচ্ছে কি যেটা চিড়িয়াখানার ভিতরে, জুয়ের ভিতরে একসঙ্গে মিউজিয়াম দেখতে পারবেন। এবং ওর মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে HMI, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এই সব করা নিয়ে একটা এনটিপিস রয়েছে। আর আপনি যদি এনটিপিসের কথা বলেন, নিচে নেমে এসে নিচে বলা ভুল, অন্য সাইড সিনের মধ্যে হচ্ছে গিয়ে রক গার্ডেন্স রয়েছে, গঙ্গামায়া পার্কে রয়েছে, লামাহাটা ইকো পার্কে রয়েছে, এই প্রত্যেক জায়গায় রয়েছে। চটকপুরে যখন আপনি ঢুকবেন চটকপুরে কিন্তু ফরেস্টে রয়েছে। এবং এর সাথেও কিন্তু আরেকটা বলে যাওয়া ভালো, মিরিক রোডে যখন আপনি আসবেন সেখান থেকে জোরপুকুরি ফরেস্টও কিন্তু ঢুকতে পারেন। এরপরে হচ্ছে এর মধ্যে একটা তথ্য বলে নেওয়া ভালো, আপনি যদি ওয়ান ডে সাইট সিন করে নেমে আসতে চান দার্জিলিং থেকে এনজিপি ভায়া মিরিক হয়ে ভোপাল দ্বারা পশুপতি হয়ে, সেক্ষেত্রে কিন্তু নেপালের ভিতরে কিন্তু আমাদের ইন্ডিয়ান গাড়ি যায় না, সেখানে কিন্তু নেপালের লোকাল গাড়ি নিতে হয়। একটা গাড়িতে 4 জন নেয়, 4 থেকে 6 জন নেয়। সেই গাড়ি কিন্তু ভাড়া মোটামুটি পার হেডে ওই মোটামুটি ধরে চলতে পারেন 30 থেকে 50 টাকার মতো। গাড়ি তখনই ঢোকে ইন্ডিয়ার গাড়ি যদি আপনি সেখানে গিয়ে নাইট স্টে করেন। তো সেগুলোরও কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরটা গাড়ির ড্রাইভার দাদারাই সমস্ত কমপ্লিট করে, বা যেখান থেকে আপনি যে মাধ্যম থ্রুতে আপনি যাবেন সেখান থেকে আপনি বললে তারা কমপ্লিট করে দিতে আপনাকে পারবে। তার জন্য কিছু এক্সট্রা চার্জেস পড়ে, এক্সট্রা কিছু ডকুমেন্টসের প্রয়োজনীয়তা আছে। তো এছাড়া কিন্তু আপনি পশুপতিতে এনটিপিস সেরকম বলতে হচ্ছে গিয়ে আপনার মিরিকে আপনার এনটিপিস রয়েছে, আর তেমনটা খুব একটা নেই। তো মিরিকে কিন্তু পার্কিংও রয়েছে। তো এইগুলো করে সাইট সিনগুলো করে আপনারা চলে আসতে পারলেন। তো আশা করব আপনাদের সাইট সিন সারাউন্ডিং একটা জিনিস নিয়ে আপনাদের একটা ইনফরমেশন দিতে পারলাম। আমরা বলবো যদি দার্জিলিং যেতে চান, শুধু দার্জিলিং 2 নাইট 3 ডেজের পরিকল্পনা করে, কম সময়তে 2 নাইট 3 ডেজের পরিকল্পনা করে চলে যান। যদি 3 নাইট 4 ডেজ করতে পারেন তাহলে 2 রাত্রি দার্জিলিং সারাউন্ডিং এরিয়াকে বেস করে ঘুরুন, আরেকদিন হচ্ছে দার্জিলিং থেকে কোনো একটা সাইট সিনে যান। আইদার আপনাদের কি বলবো ওই রক গার্ডেনের সাইডে, না হলে চটকপুরের সাইডে, না হলে লামাহাটার সাইডে, যে কোনো একটা সাইট সিনে যান। এছাড়া কিন্তু আপনি 3 নাইট 4 ডেজের মধ্যে কিন্তু আপনি চাইলে ওই সাইট সিনগুলো বাদ দিয়েও কিন্তু আপনি করতে পারেন, যে কোনো অফবিট গিয়ে অফবিট সারাউন্ডিং সাইট সিন ঘুরে আপনি দার্জিলিংয়ে আসতে পারেন। তো আশা করবো আবারও বলা, এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আপনাদের অনেক সুবিধা হলো। আপনারা এই ভিডিও থেকে অ্যাটলিস্ট সাইট সিনিং একটা রেডি করতে পারবেন। কস্টিংটা মোটামুটি আপনাদের কম বেশি বুঝিয়ে দিলাম। এরপর যদি কিছু জানার দরকার পড়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যতটা আমরা জানি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব একটা লেন্দি করছি না। আবারও বলা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, নমস্কার।